আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সমাপ্ত হয়েছে 5 দিনব্যাপী রাসায়নিক দুর্যোগ দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ 2025। রাজধানীতে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্কে এতে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। দেশ বিদেশ থেকে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান রাসায়নিক দুর্যোগ বা দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অত্যন্ত কার্যকরী হবে বলে জানান লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বিএনপির সকলের জন্য কল্যাণকর তথা সর্বজনীন দল। সকালে ময়মনসিংহের ধোবাউড়ায় জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে দুর্গাপূজার পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিস্তা নদী শুধু উত্তর অঞ্চলের নয়, বাংলাদেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় SS সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি একথা বলেন। এস আলম গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনা এবং ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে অবৈধভাবে নিয়োগ করা কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সচেতন ব্যবসায়ী ফোরামের উদ্যোগে লিখিত বক্তব্য পাঠ করেন হকস বের চেয়ারম্যান ও বারভিডার সভাপতি আব্দুল হক। এ সময় উপস্থিত ছিলেন বারভিডার উপদেষ্টা ও নিউ অটো গ্যালারি প্রোপাইটার নজরুল ইসলাম আলম, শিল্পোদ্যোক্তা আল মামুন ও ব্যবসায়ী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ অন্যরা। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফ্যাক্ট ক্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর পিয়ার অ্যান্ড কমিউনিকেশনের গ্র্যান্ড রিসিপশন হয়েছে রাজধানীর একটি হোটেলে। এতে প্রধান অতিথি ছিলেন ফ্যাক্ট ক্যাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী জুয়েল। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি GM ফারুক স্বপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ। সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটি ফর পিয়ার অ্যান্ড কমিউনিকেশন এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াকিল আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।